গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নতুন ব্লগ। আমি চলে এসেছি আবার একটা সকালে তোমাদের সাথে। আর এদিকে ছিল পান্তা, তারপরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর গিলে মেটে ছিল একটু, ওটা বেলার দিকে রান্না করব বলে লিখিয়ে নিলাম। এই একটা নিয়ে আমি খেয়ে নিলাম, আর বাদ বাকি মায়ের জন্য রেখে দিলাম। তারপরে ঘরে দেখলাম যে প্রচুর কাজ ছিল, যেহেতু ছুটির দিন, আজকে শুক্রবার। অন্যদিন রবিবার ছুটি হয়, আজকে শুক্রবার ছুটি হলো। আর বিকালে একটু মনে হলো যে পিৎজা বানাই, কারণ প্রায় 4-5 বছর হয়ে গেছে পিৎজা খাওয়া হয়নি। দোকানের পিৎজা অতটা ভালোও লাগে না, তাই বাড়িতেই বানিয়ে নিলাম। বাড়িতে যা যা উপকরণ ছিল, টক দই, সাদা তেল, ময়দা দিয়ে বেকিং পাউডার, বেকিং সোডা, আর এইদিকে একটা পিৎজা সসটাও বানিয়ে নিলাম, কারণ পিৎজা সসটাও বাজার থেকে কিনতে গেলে প্রচুর দাম আমার মনে হয়। এই জন্য চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর কিষান সস দিয়ে করে নিলাম। আর বাড়িতেই থাকা সবজি দিয়ে কেটে রেখেছিলাম। আর ওদিকে আমি ডোটা বানিয়ে নিলাম ময়দা দিয়ে। তোমরা কে কে এরকম বাইরের খাবার খাও না আমাকে জানিও। আমি কিন্তু যতটা চেষ্টা করি বাড়িতেই সব কিছু বানিয়ে নিই, আর এর জন্য খরচটাও খুব কম হয়। আর বাইরের ওই বাজে তেল দিয়ে রান্না করলে শরীরও খুব খারাপ হয়। আমি মোমো খেলেও চেষ্টা করি বাড়িতেই মোমো খাওয়ার, তবে এই কি খুব 9 মাসে 6 মাসে খাওয়া হয় এগুলো, কারণ রোজ তো আর এরকমভাবে বানানো যায় না। আর আসলে আমার এখন একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করছে, কারণ প্রায় অনেক দিন হয়ে গেছিলো, পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি কোনো বাইরের খাবার খেতে পারিনি, কারণ ডক্টরের বারণ ছিল। আর যখন বা নিজের গায়ের জোরে খেয়েছি, তখন আমি প্রায় অসুস্থ হয়ে, প্রায় আমার প্রেগনেন্সি জার্নিতে আমি 5 থেকে 6 বার হসপিটালাইজড হয়েছি। ওই খেয়ে বমি করে মাথা ঘুরে গিয়ে। তোমাদের সাথে বকবক করতে করতে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। অনেক দিন মা, আমি আর হাজব্যান্ড অনেক দিন বসা হয়নি একসাথে, আজকে বসলাম, একটু গল্প করলাম। গুড নাইট বন্ধুরা, আজকে এই পর্যন্ত।